হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলবো অ্যান্ড্রয়েড কোডিংয়ের একটি টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে। অ্যান্ড্রয়েড স্টুডিওতে যে কোনো অ্যাপ্লিকেশন রান করলে ডিফল্টভাবে ম্যানিফেস্টে থাকা লঞ্চার অ্যাক্টিভিটিটি চালু হয়। কিন্তু মনে করুন যে আপনার অ্যাপ্লিকেশনে 20টি অ্যাক্টিভিটি রয়েছে। প্রতিবার আপনি যখন অ্যাপ্লিকেশনটি রান করেন, উক্ত অ্যাপ্লিকেশনে একটি নির্দিষ্ট অ্যাক্টিভিটিতে কাজ করার ক্ষেত্রে অ্যাপ্লিকেশনের মধ্যে উক্ত অ্যাক্টিভিটিতে পৌঁছতে অনেক নেভিগেট করতে হয় এবং প্রতিবার কোডকৃত ফাংশনালিটিকে টেস্ট করার জন্য বারবার উক্ত অ্যাক্টিভিটিতে যদি পৌঁছতে হয়, তা খুবই টাইম কনজিউমিং এবং বোরিং কাজ। কিন্তু আপনি যদি সহজ একটি ট্রিক অ্যাপ্লাই করেন, খুব সহজেই উক্ত অ্যাক্টিভিটিটি টেস্ট করতে পারবেন বা রান করতে পারবেন। তাহলে দেখা যাক। আমি এখন দেখাচ্ছি যে আমার এখানে ডেভেলপমেন্টে একটি অ্যাপ্লিকেশন আছে যেখানে স্প্ল্যাশ অ্যাক্টিভিটি লঞ্চার অ্যাক্টিভিটি হিসেবে সেট করা আছে। তো প্রতিবারই আমার অ্যাপ্লিকেশনটা রান হলে লঞ্চার অ্যাক্টিভিটি রান হবে। কিন্তু আমি এখন চাচ্ছি যে অন্য একটি অ্যাক্টিভিটি টেস্ট করতে। সেটা করতে হলে আমাদেরকে এডিট কনফিগারেশনে যেতে হবে। সেখানে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে ডিফল্ট অ্যাক্টিভিটি, তা আমরা এটা পরিবর্তন করতে পারবো। এখানে আমরা দিতে পারবো স্পেসিফিক অ্যাক্টিভিটি। স্পেসিফিক অ্যাক্টিভিটি দিলে আমার এখানে ব্রাউজ করে আমি আমার পছন্দের অ্যাক্টিভিটি সেট করতে পারবো। আমি এখন চাচ্ছি যে শেয়ার্ড ভিকার্ড অ্যাক্টিভিটিটা আমি চেক করব। তো অবশ্যই এক্ষেত্রে আমরা যে অ্যাক্টিভিটিটাকে রান করতে চাই সেই অ্যাক্টিভিটিটা এক্সপোর্টেড প্রপার্টি ট্রু, অর্থাৎ অ্যাক্টিভিটিটা পাবলিক থাকতে হবে এবং ইনটেন্ট ফিল্টারের ভিতরে বলে দিতে হবে কিভাবে এই অ্যাক্টিভিটিটা অন্যান্য অ্যাপের সাথে ইন্টারাক্ট করবে। ব্যাস, আমি যদি এইটু সেট করে রাখি তাহলে এডিট কনফিগারেশনে গিয়ে আমরা স্পেসিফাইড অ্যাক্টিভিটি এখান থেকে আমরা শেয়ার্ড অ্যাক্টিভিটিটা টেস্ট করতে চাচ্ছি, আমরা ওকে দিলাম। তাহলে আমরা দেখতে পাবো যে এখানে রান করলে সরাসরি শেয়ার অ্যাক্টিভিটিটা আসলো। আমি এই যে শেয়ার অ্যাক্টিভিটির কাজ, যে একটা ভিকার্ড শেয়ার করা, সেটা আমি টেস্ট করতে পারবো। আমি যদি এখান থেকে ক্লিক করে ভিকার্ডটি সেন্ড হয়ে গেছে, আমার এটা টেস্ট হয়ে গেল। এখন আমি আগের অবস্থানে ফিরে যেতে পারবো। তার জন্য আমাকে কী করতে হবে, এডিট কনফিগারেশন যেতে হবে। এই যে লঞ্চ অপশনসে গিয়ে এখানে গিয়ে আমি আবার ডিফল্ট অ্যাক্টিভিটি সিলেক্ট করে দিতে পারবো। অ্যাপ্লাই ওকে দিলে আমার আবার এখানে ডিফল্ট অ্যাক্টিভিটিটা চালু হবে, যেটা ডিফল্ট অ্যাক্টিভিটি স্প্ল্যাশ স্ক্রিন দেয়া ছিল, এই যে চালু হয়ে গেল। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।